আমার মন থেকে আমি এটাকে মেনে নিতেই পারি না যে আজকে আমি কিভাবে বিদায় নেব। চোখের কোণে জল, কণ্ঠে কাফন। বিদায়ের সেই মুহূর্তে থেমে গিয়েছিল যেন পুরো দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়। এই বিদায় শুধু একজন শিক্ষকের নয়, এ যেন বিদায় একটি যুগের, একটি অনুপ্রেরণার, একটি ভালোবাসার গল্পের। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে শিক্ষাগুরু, আপনার বিদায় সংবাদ আমাদের হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। দীর্ঘ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী বকুল, যিনি শুধুই শিক্ষক নন, ছিলেন শিক্ষার্থীদের পথ প্রদর্শক, সহকর্মীদের নির্ভরতা, স্কুলের জীবন্ত অনুপ্রেরণা। সমাজ পড়তে গিয়ে সমস্যা মনে হলো, স্যার এত সুন্দর করে সমাজ বোঝালেন, সেটা এখনো সেট হয়ে আছে। 1995 সালে যে বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিলেন, আজ সেই বিদ্যালয়েই শত শত শিক্ষার্থী আর সহকর্মীদের ভালোবাসায় ডুব দিয়ে বললেন শেষ বিদায়। আসলে আমার মন থেকে আমি এটাকে মেনে নিতেই পারি না যে আজকে আমি কিভাবে বিদায় নেব। মনে হয় বিদায়ের সময় এখনো আসেইনি, এইটাই আমার ভাবনা। সহশিক্ষক আজহারুল ইসলাম বাবুর কণ্ঠে কাঁপন ছিল সঞ্চালনার প্রতিটি বাক্যে। সভাপতির আসনে ছিলেন বিদ্যালয়টির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান। আর অতিথির তালিকায় ছিলেন অনেকেই, কিন্তু সবচেয়ে বড় অতিথি ছিল ভালোবাসা। সবাইকে অবসর নিতে হবে, হয়তো কেউ আগে কেউ পরে। তারপরেও যখন কেউ চলে যায় আমাদের মন খুব খারাপ হয়, কান্না আসে, একেবারে মনে হয় যে কি হলো, কিন্তু তারপরে উপায় নেই। এতদিন চাকরি বাদে একসাথে চাকরি করেছি, হয়তো এখন থেকে আর বলবে না যে বাবু ওই ক্লাসটা যাও, ওই ক্লাসে স্যার নেই। বিদায় ভাষণে কেঁপে উঠেছিল চারপাশ, কারো চোখে জল, কারো কণ্ঠে থেমে আসা শব্দ, কারণ বিদায় বেদনার, তবুও প্রকৃতির নিয়মেই অনিবার্য। এবং ছাত্রছাত্রীদের বলছি, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। তোমরা সবাই ভালো থাকো, শান্তিতে থাকো, এই কামনা করছি। এবং ঈশ্বর সবার সুন্দর জীবন এবং দীর্ঘ জীবন বয়ে নিয়ে আসুক, এই আশাবাদ ব্যক্ত করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীকে বিদায় জানান বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, শিক্ষক সহ কর্মচারীরা। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।